ঈদে বরিশালে লঞ্চের আগাম টিকিট বিক্রিতে কাউন্টারে সাড়া কম যাত্রীদের। এবার লম্বা ছুটি আর অনলাইনে টিকিট পাওয়া এর কারণ বলছেন লঞ্চ সংশ্লিষ্টরা। লঞ্চ যাত্রা নিরাপদ রাখতে সব পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালুর আগে ঈদে লঞ্চের টিকিট বুকিং অফিসগুলোতে এমন ফাঁকা চিত্র ভাবাই যেত না। তবে বর্তমানে কাউন্টারে অলস সময় কাটছে স্টাফদের। তারা বলছেন লম্বা ছুটির কারণে এবার কেবিন বুকিংয়ের চাপ কম, আর অনলাইনে টিকিট পাওয়া যাওয়ায় খুব কম লোকই যাচ্ছেন কাউন্টারে। আজকে এই সুন্দরবন কাউন্টারে আসি, আমি ঢাকা থেকে বরিশালে আসব। এটা কাটলাম 12 তারিখের টিকিট, বরিশাল থেকে যাব, এই জন্য টিকিট কাটলাম, এসেই সাথে সাথে টিকিট পেয়েছি। আমার পরিবার যেমন ঢাকা থেকে যাতায়াত করে, লঞ্চ ছাড়া তারা জার্নিতে কমফোর্ট ফিল করে না, যে কারণে আমি একটা লঞ্চে কেবিনে তো নাড়ছিলাম, কেবিনটা পেয়েছি। যাত্রীরা বলছেন নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া এখন সহজেই টিকিট পাচ্ছেন তারা। এছাড়া ঈদে ফিরতি টিকিটও কেটে ফেলছেন অনেকে। 4 এবং 5 এই দুই ডেটে একটু চাপ আছে, আর ঈদের আগে আর এরকম চাপ নাই, তাও অতটা তুলনামূলক। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে কিন্তু যাত্রী আসছে এখানে, আমরা মোটামুটি তাদের চাহিদা মোতাবেক আমরা টিকিট এবার দিতে পারছি। লঞ্চ মালিকরা জানালেন এবার ঈদে লঞ্চের রোটেশন প্রথা থাকছে না, ফলে যাত্রীদের চাহিদা বুঝে চালানো যাবে লঞ্চ। ঈদ স্পেশাল সার্ভিস চলবে 3 থেকে 15 জুন পর্যন্ত। লঞ্চের সবাই আমরা স্পেশাল ট্রিপ দিতেছি, আমাদের লঞ্চের টিকিটে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ। কোনো যাত্রী বিভ্রান্ত হইতেছে না। 3 তারিখ থেকে 15 তারিখ পর্যন্তই আমরা স্পেশাল লঞ্চ চালু করতেছি। উন্নয়ন কাজ চলমান থাকায় রোজার ঈদে যাত্রীদের ভোগান্তি পোহাতে হলেও এবার থাকছে না সেই ভোগান্তি। ভ্রমণ নিরাপদ করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। নিরাপত্তা আমাদের এখানে ইতিমধ্যেই নৌ পুলিশ তাদের ক্যাম্প করেছে, পাশাপাশি আমাদের আনসার থাকবে, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা এখানে যে টার্মিনালগুলো আছে সেখানে আমরা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, প্লাস আমরা সার্বক্ষণিক 24/7 আমরা তৎপর আছি। এবার ঈদের স্পেশাল ট্রিপে থাকা বরিশাল রুটে প্রতিদিন চলাচল করবে 7 থেকে 8টি লঞ্চ। ডিবিসি নিউজ ডেস্ক।